নমস্কার, নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। প্রথমেই শাকের বাগানে চলে এসেছি, শাক তুলবো। আজকে শাক রান্না হবে, আরো অনেক কিছু রান্না হবে, পুরোটাই দেখতে হবে, তবেই জানতে পারবে। তারপরে আবার জমজমাট খাওয়া, সে রান্নার সময় কত ভালো খাবার হবে, আমার মা কত ভালো খাবার বানায়। আর তারপরে আজকে শাকের বাগানে আসলাম, তারপরে সবজির বাগানে যাব, কত সবজি আছে। এই যে লাল নোটে, এগুলো মারিচ বলি আমরা আমাদের ভাষা। একসঙ্গে গোছা করে এখানে রেখে দাও। মাটি থাকবে? হ্যাঁ হ্যাঁ, পরে বেছে নেব। আর কি লম্বা হবে বাবা? মারিচ শাক তোলা হয়ে গেছে। এবার ওই কলমি শাকগুলো ডগা টুকে নিয়েছি, আর মারিচ শাক তো উবড়ে নিয়েছি। আমাদের শাক তোলা হয়ে গেল। আমাদের শাক তোলা হয়ে গেল। ডাল আর আলু সিদ্ধ উনুন জ্বালিয়ে দিয়েছি। উনুনে স্কুল আছে, একদিকে ওই আলু ভাতে দিয়েছি, ভাত বসিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ করতে বসিয়েছি, মুসুর ডাল। ডাল হবে। যাচ্ছি, না উনুনটা একটু ধরুন, চলে গেলে নিভে যাবে। আমরা সবাই রাজা আছে। কত বড় এই যে রস আলু এখনো আছে, ওটা তো কাটা হলো, বাজার থেকে এনেছিল, পরপর কেটে খাওয়া হচ্ছে। সবার টিফিন মোটামুটি হয়ে গেছে, রস আলু খাওয়া হবে। আর এদিকে তো ভাত ডাল হচ্ছে, মা ওদিকে শাক কাটছে। হ্যাঁ, ফল, ওটা তো ফলের জল ফল। হ্যাঁ, জল ফল, রসালো বলে না, জল ফল। জল ফল বলে। মাছ কাটতে বসেছি এখন। এগুলো কি মাছ বলুন তো বন্ধুরা? অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতেই পারে। এটা আমরা বলি, এই মাছটাকে ডাকুর মাছ বলি। এটা নদীতে হয়, চরে চরে, নদীর চরে 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 ওই গর্ত থাকে, সরু সরু গর্তে মুখ বের করবে আর ঢোকাবে, বের করবে ঢোকাবে। যারা ধরে তারা জানে কিভাবে ধরে। ধরা কিন্তু খুব কঠিন, একটু পালিয়ে যায়, লাফিয়ে লাফিয়ে কোথায় ছুটে গিয়ে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো খেতে খুব টেস্টি হয়। এই যে দেখুন, একটা হাঁটছে, এইরকম করে হাঁটে। মাছগুলো পর পর কেটে নিচ্ছি। আর এই যে মাছের পেট থেকে এই যে তেল বেরিয়েছে, এই তেলগুলো দারুণ লাগে খেতে, একদম ইলিশ মাছের তেলকেও হার মানাবে, এত টেস্ট হয়। মাছটা খেতেও ভালো। দু একবার হয়তো খেয়েছি, মাছটা দেখেছি যখন খেয়েছি আমার মনে হয়, কিন্তু অতটাও খেয়াল নেই।
কিন্তু ওই ঠিক গুলে মাছের মতো লাগবে, সেরকম ধরনের তেল, সেরকম মাছ। আর যিনি বিক্রি করছিলেন বলছিলেন যে ভাজা ঝাল হয় আর একটাই কাটা গুলে মাছের মতো, এরকম বলছিল। সুস্মিতাদের বাড়ি বাজারের উপরে, এই জন্য ও খেলে খেতে পারে, কিন্তু আমরা কিন্তু ফার্স্ট টাইম খাবো। মাছটা দেখতেও ভালো, কিন্তু হ্যাঁ, কালার কি সুন্দর প্রজাপতির পাগলা যেন মেলে হাঁ করে আছে, দেখো কি সুন্দর। ও কুমিরের ভাই নাকি? এই মাছটা আঁশযুক্ত মাছ, আঁশ ছাড়িয়ে দিয়েছি। আর দু থেকে যেমন পাখনা থাকে কেটে দিয়েছি, এখানেও থাকে, এই যে এখানে এখানে এখানে। আর এই যে এখানে চোখটা থাকে, বড় চোখটা উপর দিকে উঠে থাকে, চোখ সহ মুখটা কেটে দিই আর পেট কেটে দিয়ে ও বড় বড় নাড়ি চোখ বুড়ি বের করে দিই। থাকে আর কি। উপরে দেখে যে কি আসছে না আসছে। এই যে মাছগুলো ডিম, যেগুলো মেয়ে মাছ এগুলো ডিম হয়ে গেছে। আর এই তেলটা খুব টেস্টি, এই যে পিঠটা থাকে এইটা ফেলে দিতে হয়, এটা আমি বেছে নেব, পরে রেখে দিচ্ছি পরপর। সে দাম দিয়ে ও অনেক মারি দিয়েছে। আমি এই যে পেঁয়াজগুলো থেতো করছি, আমাদের বাগানে পেঁয়াজ আজকে কটা তুলেছি, এর আগে তুলেছিলাম, আজকেও কয়েকটা তুলে এনেছি। আর তার মধ্যে ছোট ছোটগুলো আমি নিয়ে এসেছি, এগুলো আজকে রান্নায় দেবো বলেই যে একটু থেতো করে নিচ্ছি। ওই মাঠে গিয়েছিলাম, একটা লাইন আমি তুলে এনেছি, আরো অনেক বাকি আছে, এখনো তোলা হয়নি। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, এবার রান্না শুরু করব উনুনটা জ্বালিয়ে। এগুলো মাছের তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ভরভর করে তেল বেরোচ্ছে। অনেক মাছের ডিমও ছিল, এই যে হলুদ হলুদ, এগুলো ডিম। অল্প একটু হলুদ, এই যে দেখুন কত তেল বেরিয়েছে, গুলে মাছের যেরকম তেল বেরোয়। আর ডিম এই যে, ডাকুর মাছগুলো এবারে ভাজবো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। ডাকুর মাছের ডিম আর তেলটা তুলে নিচ্ছি, হাতে মুখে খাওয়া হবে, দারুণ লাগে খেতে। এই শাকের রান্নাটা করব, লাল শাক আছে আর কলমি শাক আছে একসঙ্গে, আর সবজি আলু বেগুন কাঁচকলা ভেজে নিচ্ছি একটু ফোড়ন দিয়ে। মাছগুলো ভেজে নিচ্ছিলাম, এই যে এরকম করে ভেজেছি। আর এটা শেষ রাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে ডাকুর মাছের ঝালটা রান্না করব। এবারে ডাকুর মাছের ঝালটা করব, তেল দিয়ে দিয়েছি, কালো জিরে,
পেঁয়াজ, হলুদ, টমেটো, চিলি পাউডার, লবণ, জিরে বাটা, এবার দিচ্ছি সর্ষে বাটা, জল করে নিয়েছি। মাছ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, মাছের ঝালটা ঢেলে নিচ্ছি। মাছের এগুলো শুষে নিয়েছি। আমি একটু পাতি লেবু নিংড়ে নিয়েছি। এবার এই কি মাছ, ডাকুর মাছ, ডাকুর মাছের তেল, সেন্ট উঠেছে দারুণ কিন্তু। ডাকুর মাছের রান্নাটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের শেয়ার করে দেবেন, আর আমাদের সঙ্গে থাকবে। অপূর্ব দারুণ লাগছে কিন্তু। ভালোই লাগে। তেলটা দিয়ে তো দারুণ খাওয়া দাওয়া হলো। এবার এই শাক তরকারি আর ডাল, শাকের ডাঁটাগুলো চিবিয়ে খাবো বলে রেখে দিয়েছিলাম, তার ডাল এই মাড়ি শাক খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে মসুর ডাল, আর শাকে আবার একটু দু রকমের শাক আছে, কলমি শাক আছে, তার জন্য কিন্তু শাকের তরকারিটা বেশ দারুণ হয়েছে না? দারুণ হয়েছে। আজকে খাওয়াটা একদম অসাধারণ। সুন্দর। শাক তরকারি খাওয়া হয়ে গেছে। আমারও দারুণ শাক তরকারি। এবারে
ডাকুর মাছের ঝাল। দেখে তো দারুণ লাগছে, খেতেও ভালো হয়েছে। আমি কিন্তু ভাজা চেয়েছিলাম দুটো, কোনোদিন খাইনি, দেখি কেমন লাগে। খুব ভালো, কিন্তু কোনো গন্ধ টন্ধ নেই। আর দিও না, কত দিচ্ছ। দারুণ হয়েছে বন্ধুরা। নেওয়ার সময় তো সবাই যে দারুণ একদম গুঁড়ো। যে কাকু নিয়েছে, আবার যে কাকু আসলো বলছে বাবা ডাকুর মাছের মতো মাছ নিয়ে সব শেষ, তোমরা নিয়ে নিয়েছো। তার আগে একজন নিয়েছে আর আমরা সব যা ছিল নিয়েছি। এটা আমি ভাবছি হয়তো কোনো গন্ধ টন্ধ করবে, মানে কোনোদিন তো খাইনি, এ তো কোনো গন্ধ নেই। না, ও দারুণ সেম, তো। মানে গুলে মাছের মতো তেলটা তো দেখেছো পুরো সেম, একই সেন্ট। তবে এর দামও ভালো। হুম হুম। আমি ভাবছি হয়তো এই মাছটা একটু অবহেলিত, কম দাম হবে। না না, এখন একটাই কাঁটা। জেঠিমা বিক্রি করছিল, বলছিল মাসিমাও হতে পারে, সেই মধুমিতাদের বাড়ির কাছে একদম ও চেনে বলছে। বিক্রি করছিল, বলছে বাচ্চারা সবাই খেতে পারবে, একটাই কাঁটা গুলে মাছের মতো। দারুণ টেস্ট, প্রচুর খেয়ে নেওয়া যাবে। কেনা সময় বলছে সবাই খাবে না কি জানি, তখন আমি বলছি কেউ না খাক, আমি তো আছি, আমি তো সব মাছ খেয়ে নিই। হ্যাঁ, খাবে না কেন? মুনও খাবে। মুন তখন সবাই বলছিল বলে বলছিল, আর আমি স্নান করাচ্ছি, বলছে তোমার হাতটা কি গন্ধ। আমি বলি আচ্ছা গন্ধ তো, আমি মাছটা রান্না করি তখন কে খায়। বলছে হ্যাঁ, তোমার ভাতটা কি গন্ধ। বন্ধুরা অসাধারণ হয়েছে, এটা কিন্তু বুঝতে পারতেন। আমার এত ভালো লাগছে বন্ধুরা, ওকে একটু আশীর্বাদ করি, বেটা হোক বেটা। কথা বলাই যাচ্ছে না, আমার তো খুব প্রিয় এইসব মাছ। এই মাছ, মাগুর মাছ, চিংড়ি মাছ, শোল মাছ, আমার এইগুলো এত প্রিয় কি বলবো। আমি একবার রাজ পাকাল খেয়েছিলাম, মানে পাকাল মাছ এই মোটা মোটা, এইগুলো খেতে পারে। কই মাছ, এগুলো তো সেরা মাছ। তো বন্ধুরা, আরো আগে যে চ্যাং মাছ ছিল সেটা এখন দেখা যায় না। তাহলে এত ভালো লাগছে কি খুব বলবো, ভালো লাগছে না? পেলেই একবার কিন্তু খেয়ে দেখবেন। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন, গরম পড়ছে, সবাই ভালো সাবধানে থাকুন। থাকুন। সবাইকে টাটা, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে।